গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এই করোনা মহামারীতে এবং বাসায় নিরাপদেই আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা ঘরের বাইরে বের হচ্ছ। প্রতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, আর বের হলেও মাস্ক পরতে তোমরা কিন্তু ভুলবে না। এই কথাগুলো আমরা প্রতিদিন তোমাদেরকে বলে যাই, কারণ তোমাদের এই জিনিসগুলো যাতে ভুল না হয়, তোমরা যাতে সচেতন হয় এবং পরিবারের সবাইকে যাতে সচেতন করতে পারো, এটা সবসময় আমাদের এই মেসেজটা, এই বার্তাটা তোমাদের কাছে থাকবে। তোমরা সবসময় আমাদের ভিডিও ক্লাসগুলো দেখলে প্রত্যেকটা টিচার তোমাদেরকে আগেই সব শুরুতেই এই সাবধানতা, এই সতর্কতাটার কারণেই বলে, কারণ বিশ্বের করোনা মহামারী অনেক ভয়াবহ আকার ধারণ করছে। ঘরে ঘরে জ্বর হচ্ছে, জ্বরের ফলে দেখা যাচ্ছে এটা শ্বাসকষ্ট অনুভব হচ্ছে। তাই কেউ বাইরে থেকে আসলে বা তোমরা বাইরে গেলে, বাইরে থেকে আসার পর অবশ্যই হাত ধুতে ভুলবে না, কারণ ওই হাত ওয়াশ না করো, ওটা যদি তোমরা চোখে বা মুখে লাগাও, সাথে সাথে ওটার এফেক্টটা হয়ে যাচ্ছে। তো আমরা আসলে উপরওয়ালার অশেষ কৃপায় এখনও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। মিসরা তোমাদের এখনও ক্লাস নিতে পারছি। তো সেই জন্যই সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। এটা করোনা মহামারীর সবচেয়ে বড় প্রতিকারই হচ্ছে নিজেদের সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনেই সব কাজ করা। তো আজকে আমি সায়েন্স ক্লাস নিচ্ছি। সায়েন্স ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটু রিভিউ ক্লাস কি নিয়েছি বা গত ক্লাসে কি পড়িয়েছি ওগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আজকেও সেটা করছি। অধ্যায় 10, তোমরা আশা করছি সবাই বই খুলেছো। বই খুলে অধ্যায় 10-এর মধ্যে আমরা কি ছিলাম? গতিতে ছিলাম। গতি কি, বিভিন্ন প্রকার গতির নাম পড়েছি, ব্যাখ্যা পড়েছি এবং গতিগুলোর উদাহরণ জেনেছি। একটা 5 প্রকারের গতি, যে কি কাজ, কোনটা কি প্রকারের গতি, আমরা সেটা জেনেছি। আজকে আমরা চ্যাপ্টার 10-এর অধ্যায় 10-এর পৃষ্ঠা 88 তোমরা খুলবে, দ্রুতীয় বেগটা পড়াবো। আজকে আশা করছি মিস এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। গত ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছিলাম, যেগুলো স্মরণ নিয়ে অঙ্ক ছিল। স্মরণের 2টা অঙ্ক আমি আশা করছি তোমরা ওগুলো প্র্যাকটিস করেছো। উদাহরণেও একটা ছিল, ওগুলো হয়তো নাম চেঞ্জ করে সৃজনশীল আকারে প্রশ্ন হতে পারে। তো আজকেও চলে যাচ্ছি দ্রুতি এবং বেগ। দ্রুতি আবার বেগ দুইটা জিনিসই আলাদা, এবং দ্রুতি বেগের মধ্যে সম্পর্কটা কি আমরা আজকে সেটা পড়বো। তাহলে তোমরা সবাই বই খুলো। আশা করছি সবার সামনে বই খোলা আছে। দেখো, মনে করো, পৃষ্ঠা 88 খুলবে। মনে করো স্কুল ছুটির পর আনিলা ও নওশীন নব থিয়েটারে গেল। দুজনে বিকাল 5টায় রওনা করলো। স্কুল ছুটির পর আনিলা আর নওশীন দুজন বন্ধু কোথায় গেল? নব থিয়েটারে গেল। বিকাল 5টায় সেটা রওনা হলো। আনিলা নব থিয়েটারে পৌঁছালো 5:30 আর নওশীন পৌঁছালো 5:10। কে বেশি দ্রুত গেল? দেখা যাচ্ছে নব থিয়েটারে 5:30টায় একজন পৌঁছালো, আরেকজন পৌঁছালো 5:10। তাহলে আমরা বুঝাতে পারছি যে আনিলাই একটু দেরি করে পৌঁছাইছে আর নওশীন একটু আগেই পৌঁছে গেছে। 5:10টার আগে পৌঁছানো, 5:30টার টাইমটা হচ্ছে পরে। তাহলে অবশ্যই নওশীন, এটা প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে। তাহলে কারণ নওশীন সমপরিমাণ দূরত্ব আনিলার চেয়ে 20 মিনিট কম সময়ে অতিক্রম করেছে। 20 মিনিট কম সময়ে নওশীন আনিলার চেয়ে কম দূরত্ব অতিক্রম করেছে। রুবিন ও শাহিন বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন ও শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে আর শাহিন পৌঁছালো 40 মিনিটে। তাহলে রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1600 মিটার আর শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2000 মিটার। একটার দূরত্ব কতটুকু, বাড়িতে কতটুকু দূরত্ব এবং সময়টা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে। এখানে রবিন কম দূরত্ব অতিক্রম করেছে, শাহিন বেশি দূরত্ব অতিক্রম করেছে, এটাই প্রশ্নে বলা হয়েছে। তাহলে কে বেশি দ্রুত গেল তা বের করতে হলে কোনো একটি নির্দিষ্ট সময়ে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আগে জানতে হবে। তাহলে এটা একটা অঙ্ক, এই অঙ্কগুলো আজকে আমরা করব। 1 মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, ওই দূরত্বকে দিয়ে যদি সময়কে দিয়ে ভাগ করো তাহলে আমরা তাদের অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে যাব। বাড়ি থেকে যতটা দূরত্ব পথ অতিক্রম করেছে সেটাকে দিয়ে যদি সময়কে দিয়ে ভাগ করা যায় তাহলে তাদের অতিক্রান্ত দূরত্বটা বের করা যাবে।
তাহলে 1 মিনিটে শাহিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2000কে 40 দিয়ে ভাগ করেছে, কত পেয়েছে? 50 মিটার। তাহলে রবিন খুব দ্রুত গেল, কারণ 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে, কারণ রবিনের দূরত্ব হচ্ছে কত? 80 মিটার। সুতরাং কোনো গতিশীল বস্তু দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোনো গতিশীল বস্তুর দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এটাকে এভাবেও বলা যায় দ্রুতি সমান দূরত্ব বাই সময়। দূরত্ব মাপা হয় মিটারে এবং একে সংক্ষেপে মিটার লেখা হয়। সময় মাপা হয় সেকেন্ডে, সংক্ষেপে লেখা হয় সেকেন্ড দিয়ে ডট। তাহলে আমরা দ্রুতি কাকে বলে একটু খাতায় লিখব। দ্রুতি কাকে বলে আমার সাথে সাথে তোমরা খাতায় লিখবে। দ্রুতি হলো কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা আমরা পেয়ে গেছি, কোনো গতিশীল বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি? দ্রুতি। তাহলে উদাহরণে আমরা দুইটা জেনেছি, একটা হচ্ছে নওশী এবং আনিলার, আর একটা হচ্ছে রবিন আর শাহিনের দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা দ্রুতির মানটা কি পেয়েছি। তোমাদের 89 পৃষ্ঠায় দেখো, উদাহরণের একটা অঙ্ক আছে। একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? এখন আমরা অঙ্কটা করব, সবাই খাতায় লিখো। এখানে দেখো, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? তোমরা সবাই প্রশ্নটা খাতায় লিখো, বইয়ে আছে, সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, দ্রুতি আমরা কি জানি? দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, মানে দূরত্বকে সময় দিয়ে কি ভাগ করা। তাহলে এখানে আমরা যদি লিখে ফেলি যে এখানে আমরা বইয়ে আছে সংক্ষিপ্ত নিয়ম অঙ্ক করব না, আমরা আগে লিখবো এখানে সময় হচ্ছে 3 সেকেন্ড আর দূরত্ব হচ্ছে কত? 60 মিটার। ওকে, তাহলে আমরা এই দুটো জিনিস পেয়েছি। সুতরাং দ্রুতি সমান হচ্ছে, তোমরা নিচেও দেখতে পাবে, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটাকে বাই দিয়ে লেখা যায় বা এভাবে লিখতে পারো, দূরত্বকে সময় দিয়ে কি ভাগ। ঠিক আছে, একটু কাছে তুলে নাও, তাহলে বাকিটাও বুঝতে পারবে। আমি উপরের জিনিসটা মানে বুঝতে পারবে আশা করে। তাহলে এখানে আমরা 60 হচ্ছে কত? 3। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? মিটার পার সেকেন্ড। আমরা এখানে মিটার পার সেকেন্ড লিখব, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 3কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। আশা করছি তোমরা একটু কাছ থেকে দেখো, আশা করছি একটু তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কি? এর সময় দেওয়া হচ্ছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে দ্রুতির মান হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। তাহলে 60কে আমি 3 দিয়ে ভাগ করেছি, কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আনসারটা মনে রাখবে 20 মিটার, এটা হচ্ছে পারের চিহ্ন মানে ভাগ, 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটা তুলে নাও। তারপর একটা উদাহরণের অঙ্ক আছে, ওটা আমি করে দিয়ে ব্যাগে চলে যাব। এবার দেখো, তোমাদের প্রশ্নে একটা সমাধান আছে, ওটা আমি করে দিচ্ছি। নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক ঘুরে 5000 মিটার 25 মিনিটে গেল, তার দ্রুতি কত? এখানে 5000 মিটার 4 পাক ঘুরে আসলো, তার 25 মিনিট হচ্ছে সময় লাগলো, দ্রুতিটা কত? এখানে খুব ইজিলি ভাবে আমি লিখতে পারি, দূরত্ব 5000 মিটার আর আমার সময়টা হচ্ছে কত? 25 মিনিট। তো একই রকম দ্রুতি সমান হচ্ছে কি? দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমি 5000 দিয়ে 25কে ভাগ করছি, মিটার পার মিনিট লিখে দিই। সেকেন্ড বা মিনিট আমার যেটাই থাকুক আমি ভাগ করতে পারবো। তাহলে 25 দুগুণ 50, 200 মিটার পার
চাইলে তোমরা এটাকে সেকেন্ডে নিতে পারো, কিন্তু আমি সেকেন্ডে নিয়ে নেই, এটাকে ডাইরেক্ট ভাগ করে রেখে দিয়েছি। তাহলে এভাবেই হচ্ছে কি উত্তর। তাহলে দ্রুতিটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দ্রুতির মধ্যে আশা করি কোনো সমস্যা তোমাদের নেই। আবার বলে দিচ্ছি, আমার যদি দূরত্ব আর সময় দেওয়া থাকে তাহলে আমি সূত্র দিয়ে দ্রুতি সমান দূরত্ব বাই সময় লিখতে আমার কোনো কি মানে ব্যাপার না। ঠিক আছে, একটু ক্লোজ থেকে দেখাই, তাহলে তোমাদের এটা সোজা হয়ে যাবে। ওকে, এবার আমি চলে যাচ্ছি বেগে। 89 পৃষ্ঠায় দেখো বেগে কি আছে। আমার বেগটা এখন জানবো। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হচ্ছে কি বেগ। মনে করো লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিনিট গেল, তার বেগ কত? তাহলে আমি এটাকে দ্রুতি সময়কে কি দিয়ে গুণ করব? দূরত্ব দিয়ে গুণ করব। যেটা গুণ হবে সেটা কি বের হবে? বেগ বের হবে। তাহলে আমরা বেগ কাকে বলে একটু লিখে ফেলি। বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। তাহলে আমার প্রশ্ন ছিল, দেখো লুবাবা উত্তর দিকে কত মিটার গেল? 10 সেকেন্ডে 15 মিনিট গেল। 10 সেকেন্ডে সময় দেওয়া আছে 15 মিটার গেল। 15 মিটার গেল, তার বেগ কত? তাহলে 10 সেকেন্ডে 15 মিটার যদি যায় তাহলে বেগ সমান হচ্ছে 15 মিটার মানে ভাগ করবে কত দিয়ে? ব্যাগকেও সময় দিয়ে ভাগ করতে হবে, 10 সেকেন্ড দিয়ে ভাগ করো। 1.5 মিটার পার সেকেন্ড। মিটার দ্রুতিরও যা একক, মিটারও কি তা একক। তাহলে বোঝা যাচ্ছে ব্যাগের মান বলার দিকেও উল্লেখ করতে হবে, কারণ ব্যাগের মান ও দিক উভয়ই আছে, কিন্তু দ্রুতির শুধু মান আছে। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাক দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো দ্রুতির কি উদাহরণ। এর কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু কি আছে? মান আছে, দ্রুতির মান আছে, কিন্তু ব্যাগের মান ও সময় মানে দিক দুটোটাই আছে। নির্দিষ্ট কোনো দিকে 100 মিটার দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হলো কি ব্যাগের উদাহরণ। ত্বরণ কি বলছে দেখো, এবার আমরা পড়ব ত্বরণ। ত্বরণে কি আছে দেখো। মনে করো একটি মোটর সাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। চালক অ্যাক্সিলারেটর চাপানোর ফলে মোটর সাইকেলটি আরও বেশি যেতে লাগলো। মনে করা যাক প্রতি সেকেন্ডে মোটর সাইকেল বেগ 5 মিটার করে করে কি বাড়ছে। অ্যাক্সিলারেটর হচ্ছে তার একটা গন্তব্যস্থল, সে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল। চালক অ্যাক্সিলারেটরে চাপানোর ফলে দ্রুত সে গাড়িটা মোটরসাইকেলটা চলতে শুরু করলো। তাহলে সেটা কত মিটার করে করে বাড়ছে? 5 মিটার করে। তাহলে আদি বেগ ছিল আগে মানে প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে যদি বাড়ে 25 মিটার, 2 সেকেন্ড পরে যদি বাড়ে 30 মিটার, 3 সেকেন্ড পরে যদি বাড়ে 35 মিটার, 4 সেকেন্ড পরে যদি বাড়ে 40 মিটার, 5 সেকেন্ড পরে যদি বাড়ে 45 মিটার। আর ত্বরণের এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ব্যাগ বাড়ছে তা হলো ত্বরণ। এখানে প্রতি সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড ব্যাগ বাড়ছে, সুতরাং ত্বরণ হলো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। একে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারও লেখা যায়। ব্যাগের মোট বৃদ্ধি বা সময় জানা থাকলে সহজেই ত্বরণ বের করা যায়। এখানে আদি ব্যাগ হলো 20 মিটার পার সেকেন্ড, শেষ ব্যাগ ছিল 45। প্রাথমিকে ছিল 20 মিটার পার সেকেন্ড আর শেষে থামলো 45 মিটার পার সেকেন্ডে। তাহলে ব্যাগের মোট বৃদ্ধি, আমি যদি শেষ ব্যাগ থেকে আদি ব্যাগটা বাদ দিই তাহলে আমার কত হয়? 45 থেকে 20 বাদ দিলে হয় 25 মিটার পার সেকেন্ড। তাহলে মোট সময় লেগেছে 5 সেকেন্ড করে। তাহলে ত্বরণের সূত্র হলো ব্যাগের মোট বৃদ্ধিকে যদি ভাগ করো মোট সময় দিয়ে ভাগ করলে ত্বরণটা বের হয়ে যায়। তাহলে আমার 5 মিটার করে করে যেটা বাড়ছে সেটা হচ্ছে সময়, আর মোট বৃদ্ধি হচ্ছে কত? 25। তাহলে ভাগ করলে কত হয়? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ হলো সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে ব্যাগের বৃদ্ধি। উপরের উদাহরণে মোটরসাইকেলটি প্রতি সেকেন্ডে 5 মিটার করে বেড়েছিল। চালক যদি অ্যাক্সিলারেটর না চেপে ব্রেক চাপাতেন তাহলে মোটরসাইকেলটি ধীরগতি হয়ে যেত। তাহলে এটা কি? হ্রাস হতো, মানে এটাকে বলা হয় মন্দন।
এটা হ্রাস পাওয়াকে বলা হয় কি মন্দন। এবার দেখো অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি কেমন হতে পারে। আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, এটা আমরা জানি। এই দুর্ঘটনার একটি কারণ হলো অতি দ্রুত গাড়ি চালানো। আর অতিরিক্ত বেগে যানবাহন চালালে যানবাহনের উপরে চালকের নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং যেসব বাস চালক বা ট্রাক চালক বা গাড়ি চালক অতি দ্রুত গাড়ি চালান তারাই বেশি দুর্ঘটনা ঘটান। ফলে অনেক লোক মারা যায়, অনেক লোক আহত হয়, অনেক লোক চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। তাই অতিরিক্ত বেগে বাস, ট্রাক বা গাড়ি চালাতেই নেই। তাই চালককে নিষেধ করতে হবে। সরু রাস্তা বা রাস্তার বাঁকা সেতুতে দুর্ঘটনা ঘটার আশঙ্কাই বেশি। এসব জায়গায় অতিরিক্ত বেগে যানবাহন চালালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এই ঘটনাগুলো আমরা প্রায় সচরাচরই দেখে থাকি। আমাদের জীবনে প্রতিনিয়ত এই ঘটনাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। অনেক রাস্তায় যানবাহনের গতির সীমা নির্দিষ্ট করা থাকে। এই নির্দিষ্ট গতিসীমা মেনে যানবাহন চালাতে হবে। বড় হয়ে নিজেরা কখনো অতিরিক্ত বেগে গাড়ি চালাবে না এবং অন্যকেও চালাতে করবে, নিষেধ করবে। কারণ দেখা যায় সাইকেল হোক, মোটর বাইক হোক, গাড়ি হোক, বাস হোক, ট্রাক হোক, যেটাই হোক, অতিরিক্ত দ্রুত গাড়ি যদি দ্রুত বেগে চালাতে যাও তাহলে দুর্ঘটনার সম্মুখীন আমাদেরকে অবশ্যই হতে হয়। তাই আমাদেরকে এসে বিশেষ খেয়াল রাখতে হবে এইসব ব্যাপারে, যাতে দুর্ঘটনা না হয়। আমরা আস্তে চালাতে বলবো গাড়ি চালককে এবং সচেতনতা অবলম্বন করব। এখানের মধ্যে এই অধ্যায়ে যা শিখলে কিছু ছোট প্রশ্ন আছে, ওগুলো তোমরা পড়ে নেবে। আমি এখন ডায়েরিটা লিখে দিচ্ছি। তোমাদের ডায়েরি হচ্ছে অধ্যায় 10 পৃষ্ঠা 89-90 থেকে 15টি বহু নির্বাচনী লিখবে। ঠিক আছে, 15টি বহু নির্বাচনী তোমরা তৈরি করবে। এই যে তোমরা বহু নির্বাচনীগুলো লিখছো, খাতায় কিন্তু নোট হয়ে যাচ্ছে। পরীক্ষার আগে এগুলো যদি একবার চোখ খোলা বা বই রিভিশন দাও তাহলে কষ্ট হবে না এমসিকিউতে ভালো নাম্বার পাওয়ার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছে। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদিও বের হতে হয়, দুটো মাস্ক পরেই বের হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।